यौनी चंद्रधा पदारी पूजा का अभी पूजा करवा महंगल विदित हम तो सुनी अरे चंद्रधा पदारी पूजा का महंगल विदित चल पूजा कर मंगल हाईवे चौधरी बनी बाजावा बोली चौधरी पूजा कर मंगल हाईवे चौधरी बनी बाजावा पदारी पूजा महंगल विदित हाथी पूजो स्वर्ण पानी हाथी पूजा देखो शिविर नंदिनी दुर्गा 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 ताई तो महाराज गेছি उत्तर पाटन बाणिज्যে জানি না কতদিনে ফিরে আসবে মহারাজ এই রাজপ্রাসাদে তাই তো প্রতিদিন মায়ের চরণে আমরা পুষ্প জল দিই নদী থেকে স্নান করে এসে গঙ্গার জল নিয়ে তবে মায়ের পুজো করি কোথায় কোথায় দাসী ওই দাসী শুধু দাসী আর দাসী ভালো লাগে না রানীমা কে না আসতে রানীমা সুখী থেকো মা আমাকে ডাকলি এই কথা বলতে নেই তাহলে কি কব বলো মা আমাকে ডেকেছো ওটাই ওটাই আমার চুল হয়েছে আমি কি করব চুল নয় দাসী তাহলে বলো ভুল হয়েছে হ্যাঁ ওটাই দাসী কেন ডাকলে রানীমা আমাদের সময় হয়ে গেছে ওই গঙ্গা স্নানে যেতে হবে হ্যাঁ তারপরে তাই চলো স্নান সেরে এসে মায়ের চরণে পুজো দেব তাই হবে তবে আর বিলম্ব নয় চলো আমরা নদীতে যাই তাই হবে দাসী বলো মা শুধু মুখে যাবে কেন আমি এক মুঠা কাঁড়ি নিয়ে এলবো চিবাইতে চিবাইতে চলে যাবো দাসী সেই কথা নয় তাহলে দাসিরি মা সেই কথা নয় তবে মুখে সুন্দর করে গান বলো হ্যাঁ গানের সুরে সুরে আমরা যাব নদীতে স্নান করতে তাই হবে হাই রে পি দাসী তাহলে রে কাহলো চলো আমরা গানের সুরে সুরে যাই উড়ি কাখতি কলসি নয়া নদীর ঘাটে দেখো যাই চলিয়া ওই না বাতানি তুলিছে কদম তোলা হ্যাঁ ওই না না গো রসিয়া সত্যি চলো
আমরা কি পথ ভুল করলাম রানীমা? সত্যি বলেছিস। প্রতিদিনই আমরা এই পথ ধরে যাই ওই নদীর ঘাটে স্নান করিতে। সত্যই ছিল এখানে ছোট্ট থেকে একটি তালপুরে ঘর। সত্যই রানীমা। আজ দেখছি সেই তালপুরো ঘর না থেকে অট্টালিকা বাড়ি। এই বাড়িটা কার? আমি জিজ্ঞাসা করব। বেশ দাসরি, হ্যাঁ মা। চলো আমরা এগিয়ে চলো। কার বাড়ি রয়েছে আমরা তাকে খোঁজ করে দেখি। তাই হয়। এসো। দাসী, পূজার সকল প্রসাদ গোটা গ্রামবাসীকে আমরা বিতরণ করেছি। এবার গৃহে কিছু বিশ্রাম করব। বিশ্রাম। ডাক দিয়ে দেখো তো তাই হবে মা। কার বাড়ি রয়েছে। ঠিক আছে। কই গো বাড়ি, বাড়িতে কেউ আছো? দাসী, হ্যাঁ মা। বাড়ি বললে কি বাড়ির কথা বলবে? তবে ভালো করে ডাক দাও, বলো বাড়িতে কেউ আছো গো? ঠিক আছে। কই গো বাড়িতে কেউ আছো গো? কে গো? আমরা ভদ্র মহিলা। ভদ্র মহিলা? হ্যাঁ। বেশ ভালো কথা, আমরাও তো এখন ভদ্র হয়েছি। আমাদের অট্টালিকা বাড়ি হয়েছে, আমরা মাছ মারা ব্যবসা ছেড়ে দিয়েছি, আমরাও তো এখন ভদ্র হয়েছে। আসো, কিছু বলছো নাকি? হ্যাঁ বলছি, একটু বাইরে আসো তো। বাইরে যাব? হ্যাঁ বেশ, আসছি। আসো। আরে রানীমা, প্রণাম হয় মা। প্রণাম হয় মা। থাক বাবা থাক। আসেন মা, আসেন আসেন, ভিতরে আসেন মা। কি হলো মা, হঠাৎ করে এর মতো তাকিয়ে থাকলে যে? রানীমা, ও রানীমা, মালু, হঠাৎ করে যেন চতুর্দিকে তাকিয়ে থাকলে? এ তো চমকাবারই কথা। কিন্তু কেন মা? তোমাদের ছোট্ট থেকে তালকুড়ি ঘর ছিল, সত্যি মা? রাতে রাতে তোমাদের অট্টালিকা বাড়ি হলো, কোথাও ধন পেয়েছো না? না রানীমা না, তবে সত্যই বলেছেন আপনি। আমাদের তাল পাতাল কুটির ছিল, হ্যাঁ। রাতারাতির মধ্যে আমাদের অট্টালিকা হয়েছে, তাই না মা? তাই তুই অবাক হয়েছিস? কেমন করে হয়েছে জানো রানীমা? প্রতিদিন তোমারই বৌদি আমাদের গৃহে থেকে 2 মুষ্ট অন্ন নিয়ে আসতো, তোমরা 2 ভাই সেবা করতে। করতে মা। কি করে বড়লোক হলে বাবা? মা, তবে শ্রবণ করো, আমরা কেমন করে এত বড় অট্টালিকা বাড়ি হয়েছে আমাদের? তাই বলো বাবা। সেই নতুন দেবীর কৃপায় আমরা 2 ভাই মিলে তার পূজা অর্চনা করেছি। সেই দেবীর কৃপায় আজ আমাদের অট্টালিকায় পরিণত হয়েছে রানীমা। নতুন দেবী? হ্যাঁ। এমন কোন নতুন দেবী রয়েছে তাই তোমাদের অট্টালিকা করেছে? জানো রানীমা, সেই দেবীখানার নাম বলবে তুমি? সেই দেবীর 3খানা নাম। 3খানা নাম? দেবী বিশ্বহরী, বিশ্বহরী, পদ্মাবতী, পদ্মাবতী, মনসা দেবী। একই সেই মায়ের নাম শ্রবণ করতে যেন আমার প্রাণটা শীতল হয়ে গেল বাবা। রানীমা। ওরে মালু, বলেন রানীমা। আমার একটি আর্জি রাখবি? এমন কি কথা মা? তবে সে মায়ের কি চরণে আমি পুজো দিতে পারবো না? রানীমা, ও কথা বলেন না রানীমা। আরে দেবী বলে গেছেন, যদি সেই মায়ের দেওয়া ঘটবাড়ি কেউ, হ্যালো, সেই মায়ের দেওয়া ঘটবাড়ি যদি কেউ নিতে আসে, তাকে আমরা হাসি মুখে তার হস্তে তুলে দেবো মা। ও তাই বুঝি? হ্যাঁ রানীমা। বাহ, এ মায়ের নাম শ্রবণ করে যদি মন শীতল হয়, তার যদি পূজা অর্চনা করি, না হয়তো আমারও মনের বাসনা পূর্ণ হবে। তবে মা, তুমি কি সেই দেবীর পূজা করতে চাও? নিশ্চয়ই আমি চাই বাবা। তবে মা, এই মতো করে নয়, আমি ঘটবাড়ি তোমার মস্তকে তুলে দেবো মা। যাও, তোমরা গঙ্গা স্নান সেরে এসো। বেশ বাবা, বেশ রানীমা। আমরা তাই করবো। দাসী, হ্যাঁ মা। চলো, আরে বিলম্ব নয়, ওই গঙ্গা স্নান করে এসি মায়ের ঘর বাড়ি নিয়ে আমরা রাজপ্রাসাদে যাব। তাই হবে মা। এসো। এসো। চলো মা। এসো দাসী। তাই হবে মা। মালু, রানীমা। যে দেখো আমরা চান সেরে এসেছি, কাঁচা চুলে কাঁচা বস্ত্রে, এক মনে এক চিন্তি
মায়ের ঘর আমায় তুলে দাও। বেশ তাই হবে রানীমা। আসো রানীমা, তাই হবে। এই ঘরটা বাড়ি আমি তোমার মস্তকে তুলে এসো দিই। মা, এসো মা। একবার সবাই উলো ধরে দাও গো। রানীমা। বাবা, আমি তো ঘর বাড়ি নিলাম, হ্যাঁ, এই নতুন মায়ের পুজো যে আমি করব, তার তো আমি কোনো নিয়ম জানি না বাবা। সত্যই বলেছো মা। হ্যাঁ, এই দেবীর পূজা করতে গেলে কি কি দ্রব্য লাগে তাই না? বলো। এই দেবীর পূজা করতে গেলে বেশি কোনো দ্রব্য লাগে না মা। 8টি কচুর পাতা, দুধ, খই, মিষ্টি মিষ্টান্ন দিয়ে পূজা করলে দেবী সন্তুষ্ট হয় মা। বেশ, তাই হবে রানীমা। তাই হবে। বেশ। আসি চলো রানী, কাশি, চলে আর আমরা বিলম্ব করবো না। তাই হবে। এসো, এই তো, এসো দাসী এসো, তাই হবে মা। সকলে উলোধ্বনি দাও। এই ঘর বাড়ি- এসো। তাই হবে মা। তাই তো মা গুজরার ঘাট গেছে স্নান করার জন্য। আমাকে বলেছিল ঠাকুর মন্দির দেবী পরিষ্কার করে দেবে, তাই ঠাকুর মন্দিরে পরিষ্কার করে দিয়ে পুষ্পবাটিকা হতে ফুলগুলো ভেঙে নিয়ে এসে দেখি কখন মা আসে। দাসী, চল চল, অনেক বিলম্ব হয়ে গেল। জয় জয় মা মনসার কি জয়। কার জয়? মা, নারা, তুমি পুজো করতে গেলে তোমার মাথায় ওটা কি গো? এটা এই হচ্ছে ঘট। ঘট? হ্যাঁ, কিসের ঘট? এই নতুন দেবীর ঘট। তাহলে ঘটকে মাথায় রেখেছো, নিচে রাখো। হ্যাঁ, জানিস না রাই, এই ধর ধর ধর, সকলে উলোধ্বনি দিই। মা, এই ঘর বাড়ি তুমি কোথায় গেলে? নারী, আমি গিয়েছিলাম গঙ্গাসারি শান সিঁড়ি, আমি মায়ের পুজো দিই হর গৌরীর চরণে। তাই তো যখনই যাই আমি স্নান করিতে, ওই ঝালুমালু ছিল, হ্যাঁ, তারা মায়ের পুজো করি, তাল করে ঘর উড়ে গিয়ে অট্টলিকা পারি। কি বলছো বা তুমি? সত্যি, তুমি তো আমরা জানি জালুমালরা আসে আমাদের ঘরে, তুমি তাদেরকে চাল দাও, তাহলে তো তারা রান্না করে খায় বর্ষ না পেলে। আচ্ছা বলো তো মা, অটলেখা বাড়ি সেই দেবীর কৃপা হয়েছে? এই মায়ের কৃপাতে হয়েছে। জানিস না রা, আমি না যখন থেকে মায়ের নাম শ্রবণে করেছি, আমার প্রাণ শীতল হয়ে গেছে। আচ্ছা না, বলো মা, এই দেবী পুজো করতে গেলে কি কি লাগবে? বেশি কিছু লাগবে না। কি লাগবে মা? 8টি কচুর পাতা, 8টি কচু পাতা, কাঁচা দুধ, কাঁচা দুধ, খই, খই, চিনি চিনি, আর মিষ্টি মিষ্টান্ন ও দিলে মিষ্টি মিষ্টান্ন লাগবে। তাতেই মা সন্তুষ্ট। তাই যদি এত কমে যদি মায়ের পুজো হয়, তাহলে তুমি দুজন পুজো বসো, আমি সম্পূর্ণ জোগাড় দিচ্ছি মা। বেশ নারাই, তাই হবে। আর বিলম্ব নয়, শিগগিরি করে আমায় জোগাড় দিই। বেশ মা, আমি সুন্দর করে ঠাকুর মন্দির পরিষ্কার করে রেখেছি, বসুন পুজোতে। এসো বাবা, তুমিও আমার পাশে এসো। বেশ মা। বেশ, শুরু করো মা। ওগো মা, জানি না তোমার এই পুজোর কোনো মন্ত্র, কোনো সাধু, আমি কিছু জানি না মা। তাই যদি আমার ভুল ত্রুটি হয়, তুমি আমায় ক্ষমা করে দেবে। জয় মা বর্ষা দেবী জয়। ওই আমি পুজো যে করি গো মা, মন
জয় জয় মনসা মাতার জয় 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 গো, জয় জয় মনসা মাতার জয়। ওই আমি পুজো যে করি গো মা, মনসা মা দয়া মা। জয় জয় মনসা মাতার জয় 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 গো, জয় জয় মনসা মাতার জয় জয় জয়। পুজো যে করি গো মা, মনসা মা দয়া মা। জয় মনসা মাতার জয় 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 গো, জয় জয় মনসা মাতার জয় জয় জয়। করুণাময়ী মা, তুমি আমার করুণা তোমা, অভয় করুণা তোমা। জলে তোমার আসর তলে, ধূপ জলে দীপ জলে তোমার আসর তলে, অভয় করুণা তোমা, অভয় করুণা তোমা। আমি পুজো যে করি গো মা, মনসা মা দয়া মা। জয় জয় মনসা মায়ের জয় 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 গো, জয় জয় মনসা মায়ের জয় জয় জয়। জয় মনসা। জলে তোমার চরণ তলে, অভয় করুণা তোমা। জয় জয় মনসা মায়ের জয় 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 গো, জয় জয় মনসা মায়ের জয় জয়। জয় জয় মা মনসার কি জয় জয়। তুমি সাজিয়েছি ডালা মাগো, পুজিব বলে তোমায় পুজিব বলে। জয় মনসা দেবী জয়। বড় যতনে সাজিয়েছি ডালা মাগো, পুজিব বলে তোমায় পুজিব বলে। ধূপ জলে দীপ জলে শঙ্খ বাজে তালে তালে, ধূপ জলে দীপ জলে শঙ্খ বাজে তালে তালে, অভয় করুণা তোমা। বড় যতনে সাজিয়েছি ডালা মাগো, পুজিব বলে তোমায় পুজিব বলে। হে সদিকা, তোমার এই পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি। প্রণাম হয় বাবা। আশীর্বাদ করি তোমাদের এই মনে বাসনা যেন পূর্ণ হয়, সন্তুষ্ট করে দিল আমার মনোপ্রাণ। তাই তোমাদের বর প্রাপ্ত করলাম সনেকা তোমায়। মা এক এক করে হবে তুমি সত্যম পুত্রের জননী, মা বরদান করিলাম তোমায়। তাই যদি হয় মা, তোমার চরণে আমার শতকোটি প্রণাম। যথাস্ত। ওরে
সকল মিলে জয় দি। ওরে জয় জয় মনসা মায়ের জয় 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 গো, জয় জয় মনসা মায়ের জয় জয় জয়, জয় জয় মনসা মায়ের জয় জয় জয়, জয় জয় মনসা মায়ের জয় জয়। মা, পুজো সমাপ্ত হয়েছে, চলুন অন্ন সেবা নেবেন। বেশ, তাই হবে। একবারে মা বলে ডাকরি তোরা, মা নামে কি মহিমা। একবারে মা বলে ডাকরি তোরা, মা নামে কি মহিমা। অপমান করেছো মনসা, ছেড়ে দেব না। চম্পকনগরে সনকা মুড়ি স্থান দিয়ে পুজো করে, চম্পকনগরে মাটিতে যদি তোমারই পূজা হয়, তাহলে আমি চম্পকনগর পরিত্যাগ করে আমি চলে যাব নিজ কৈলাস ধামে। না, যাব এই মুহূর্তে আমি যাব চাঁদ সৌদাগরের কাছে। মমপুত্র বাণিজ্য করে দেখেছি, স্বপ্নে তাকে আমি বলবো, চম্পকনগরে আমার এই জায়গায় তোমার এই সনকা মহারানী কানের পুজো করতে চলেছি। যদি কানের পুজো করে, বেদিনীর পুজো করে, তাহলে আমি চম্পক পরিত্যাগ করি, কোনদিন আমি চম্পকের মাটিতে ফিরে আসবো না। তাই তো আমার উত্তর পাঠান আজ বাণিজ্য করা হয়েছে, তাই এখন ওই মাঝি ভাইদেরকে ডেকে আমি দেশে ফিরে যাব। তাই কোথায় মাঝি ভাই? হ্যাঁ বাবু, আসছি বাবু, আসছি। বেশ বাবু, বেশ। ও মাঝি ভাই, সকলে আমরা মিলে চলো। আজ বাবু জানি না কেন আমাদের ডাকছে, আসো বাবু।
তাই তো আর বিলম্ব করবো না। চন্দ্রপতি সদাগর বিশ্রামে রয়েছে, দিন যুগে আমি দেখতে পেলাম। আর বিলম্ব করবো না, এই মুহূর্তে চলে যাব আমি চন্দ্রপতি সদাগরের কাছে। আসিল রে দেবী, আসিল রে, আসিল রে দেবী, আসিল রে। আসিল রে দেবী, আসিল রে, আসিল রে দেবী, আসিল রে। আর স্বর্গ মর্ত ধামে আর স্বর্গ মর্ত আসিল রে দেবী, আসিল রে, আসিল রে দেবী, আসিল রে। চা চা কে কে মা, কে চাঁদ বলে তুমি? চা, আমি তোমারই মা, আত্মশক্তি মা মায়া দেবী দুর্গা। আত্মা শক্তি দেবী দুর্গা। মাগো, যা। সর্বপ্রথমে তুমি আমার প্রণাম নিও মাগো। আশীর্বাদ করি চা। মাগো, চা, হ্যাঁ মা। আজ আমি তোমার কাছে কেন এসেছি জানো পুত্র? কেন মা? এসেছি তোমার চম্পকনগরী, তোমার মহারানী সনকা হ্যাঁ মা। নিত্যদিন আমার ঘর স্থাপন করে আমারে পুজো করত। হ্যাঁ মা, সত্যই। আমিও তো ওই কোনোদিন তোমার পুজো না করলে আমি জলন্ন গ্রহণ করতাম না। কিন্তু চা হ্যাঁ মা। ভুল করেছে, তোমার মহারানী সনকা ভুল করেছে যা বলে আমি ছুটে এসেছি তোমারই কাছে। বলো মা, বলো। চা নিত্যদিন আমার ঘট স্থাপন করে সনকা পুজো করত। হ্যাঁ মা। সেই স্থানে যদি ব্যাধিনীর স্থান হয়, কুচক্রী কানের যদি স্থান হয়, হ্যাঁ মা। তাহলে আমি সেই স্থানে পরিত্যাগ করে আমি ছুটে যাবো কল্যাণ তবে কোনোদিনই তোমার চম্পকের মাটিতে আর ফিরে আসবো না, আসবো না না। মা, না। তুমি যেও না মা, প্রতিদিন তোমাকে আমি পুজো করি। তোমার চরণে আমি জল অন্ন গ্রহণ না দিলে আমি কোথাও আমি নিজে জল অন্ন গ্রহণ করি না মা। তাহলে তাই চাঁদ? তুমি আমার এই রাজ্য থেকে তুমি যেও না মা। চা হ্যাঁ মা। যদি চাও সত্যি যদি আমাকে যেতে না বলো, এই রাজ্য পরিত্যাগ করি, তাহলে তুমি আমারই কথা মতো তুমি ছুটে যাও চম্পকনগরে। হ্যাঁ যাবো মা, যাবো যাবো মা। তুমি যেও না, তুমি যেও না এই রাজ্য ছেড়ে মা গো। তুমি চলে গেলে আমি কার পুজো করবো না মা? তোমায় আমি যেতে দেবো না এই চম্পক থেকে মা তুমি গো। চিন্তা করো না চা, মা। আমি রয়েছি তোমার সর্বদা পাশে। তাই চা হ্যাঁ। তুমি ভাবছো যে এই কুচুকরি কানের পুজো হয় তোমার চম্পকের মাটিতেই, তুমি হ্যাঁ। সামান্য মানব হয়ে কি করে তুমি লড়াই করবে তাই তুমি ভাবছো? সত্যই বলেছ মা, আমি তো হচ্ছি মানব। আমার কাছে তো কোনো হাতিয়ার নেই মা। আমি কেমন করে তার সঙ্গে আমি যুদ্ধ করবো, চা। লড়াই করবো মা? বলো মা। তোমার কাছে কোনো অস্ত্র নেই বলে তুমি মনে মনে ভাবছো আমি কি করে পারবো দেবীর সঙ্গে? হ্যাঁ মা, হ্যাঁ। চা আমি কি করে লড়াই করবো তার সঙ্গে মা? বলে দাও মা। বেশ চা, তুমি চিন্তা করো না। এই মুহূর্তে আমি তোমার হেমতালি দৃষ্টি প্রদান করব।
ওই বেদি চক্রি কানি হেমতালে জ্যোষ্ঠীর কাছে কোনোদিন আসতে পারবে না। ঠিক বলেছো এই মা। নাও যাও, আমি তোমাকে প্রদান করছি। দাও। যা, আর বিলম্ব না করে ছুটে যাও বাছা তোমার চম্পকের মাটিতে। এবার আমি বেঁচে হাতিয়ার, এবার দেখবো ওই বেটি কেমন করে আমার চম্পক নগরে পুজো করে, তাই আমি তাকে দেখবো না। এখন আমার উত্তর পাঠান রাজ্য আমার সেই বাণিজ্য করা হয়েছে, তাই আমি মাঝি ভাইদেরকে ডেকে এই মুহূর্তে আমি দেশে ফিরে যাব। কোথায় মাঝি ভাই? আসছি বাবু, প্রচন্ড প্রণাম। আশীর্বাদ করি মাঝি ভাই। হ্যাঁ, একটি খবর জানো, সুসংবাদ রয়েছে তোমাদের জন্য। কিন্তু বাবু একটু কথা বলবো। বলো। বলছিলাম বাবু, এই উত্তর পাটন বানাচ্ছে, হ্যাঁ, আসা আমাদের অনেক দিন হয়ে গেল। আরে সেটাই তো বলছিলাম তোমাদেরকে, কেননা হ্যাঁ। ওই তোমরা আজ 6 মাস হয়ে গেল দক্ষিণ পাঠন বাণিজ্য করতে এসেছি উত্তর পাঠন। তবে ওই যে তোমাদের তো ছেলে পুলে আছে, হ্যাঁ বউ বাবু। আছে, সত্যি বাবু, হয়তো তোমাদের বড় ইচ্ছা হয় দেখা। আমাদের আর ভালো লাগছে না এই বাণিজ্যে। সত্যই বলেছো। হ্যাঁ। তবে আমি কি করেছি জানো, কি বাবু? আমার এই বাণিজ্য করা হয়ে গেছে, হ্যাঁ। এখন আমরা দেশে ফিরে যাব। ও সত্যি বাবু, হ্যাঁ, আজ আমরা নিজ নিজ দেশে ফিরে যাব। দেশে ফিরে যাবে। এটা আনন্দের বিষয়। এটা আনন্দের কথা বাবু। তবে হ্যাঁ, শোনো মাঝি ভাই, একটা সুন্দর করে সারি গান তোলো, আমাকে শোনাও, সেই সুরের তালে তালে আমরা চলে যাব সেই দেশে। তাই হবে বাবু, তাই হবে। ও মাঝি ভাই, হ্যাঁ শক্ত করে নৌকার হাল ধরে রাখবে, কেমন? হ্যাঁ হ্যাঁ। বেশ, চলো। জীবন তোরির মাঝে দয়া, যাইতে চাই যে পারে, মাঝি দরিয়ায় কুল হারাইলাম, পার করো আমারে দয়া, পার করো আমারে। পার করো আমারে দয়া, পার করো আমারে। পারের কথা ভুইলাছিলাম,
ছিল না মোর মনে দয়াল ছিল না মোর মনে আর আমি এখন রইলাম তোকে মায়াবী বাদনে তাদের কথা ভুইলাছিলাম ছিল না মোর মনে দয়াল ছিল না মোর মনে এত কালো মেঘের তুফান দেখা কালো মেঘের তুফান দেখা প্রাণ কাঁপে জীবনে মাঝি দরিয়ায় ফুল হারাইলাম তার কজই আমাদের দয়া তার কজই আমাদের দয়া তার কজই আমাদের দয়া তার কজই আমাদের দয়া তার কজই আমাদের মা ও মা তুমি কোথায় গো? এই দেখো আমি ঠাকুর মন্দির পরিষ্কার করে দিয়েছি, তুমি এত বিলম্ব করো কেন? কত কখনো বেলা হয়েছে। ও মা ওই দাসীরা তোমরা কোথায়? তোমরা শিগগির করে এসো। দাদু হ্যাঁ কি করছো দাদু? তোমরা যে কি করো বলো। আচ্ছা তোমাদের দাদু। তোমাদের খেয়ে দিয়ে কোনো কাজ আছে? কেন দাদু? তুমি ঠাকুর মন্দির পরিষ্কার করবে, আলপনা দেবে, পুজো করবে, তাছাড়া তোমরা খেলাধুলাই মস্ত। কি করবো এই দাদু? কাজ ওই কাজ। দেখো রানিমা স্নান করে চলে এসছে। সত্য দাসী নেড়ায় সব পুজোর জোগাড় হয়ে হ্যাঁ গেছে? তুমি পুজোয় বসো। বেশ তাই হবে। এসো দাসী এসো, আমরা পুজোই বসি। ওগো মা, আজ আমি তোমার চরণে পুজো দেব, তাই তো আমি জানি না ভজন সাধন। তুমি আমার উপরে দয়া করো মা। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। জয় মা বৈষ্ণবী। রেখো মাগো হৃদয় মাঝি, মাগো সদাই তুমি, মাগো সদাই। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। রেখো মাগো হৃদয় মাঝি, মাগো সদা তুমি, মাগো সদা তুমি। জয় জয় মা মনসা দেবী কি, জয় মনেশ্বরী কি। গঙ্গার জল তুলসী দিয়ে পুজিব তোমারে, অতি যত্ন করে মাগো দিতেছি তোমারে। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি।
চন্দ্রধা পদারি পূজা করা আমি পুজো করব মঙ্গল বিদিত আরে চন্দ্রধা পদারি পূজা করা মঙ্গল বিদিত বনের চর বোঝা গাঁধি আমার মঙ্গল হাইবে চরি বনি বাড়াবা মহাবা বলি চন্দ্রে বোঝা গাঁধি আমার মঙ্গল হাইবে চরি বনি বাড়াবা সদাগা পদারি পূজা মহাগল বিদিত আমার সেই হাতি পুজো স্বর্ণ পানি সেই হাতি পূজনে শিবির নন্দিনী স্বর্ণ পানি সেই হাতি পূজা দেহ শিবির নন্দিনী আহে সদাগা পদারি পূজা মঙ্গল বিদিত তুমি বুঝে দাও সাদি মস্তক নত করে মামা বলে তুমি আমার পুজো করেছ তোমার যে মহামঙ্গল হবে ওরে কানে ওই আমার আতালে ধন পাতালে যায় সোনার কুমড়ো ঘরে ঘরে যায় আর ওই তুই একটা দেবী সামান্য একটা সেজুয়ার বেদ দিবে আমার হাতে পুজো চাস পাতালি পথে জন্ময় আমার পাতালাবা শ্রীরাম পুজোর কারণে এসেছি তোমার এই রাজপ্রাসাদে যাবে যাও মামা বলে তুমি আমায় প্রচার করো কোনো সময় নেই শুরু হলো আমাদের বিবাদ কাহিনী ক্ষমা করো সরকা তুমি ছেড়ে দাও আমার পা বুঝু দিয়েছ বাবু আরে অমন করি না বাবু তোদের কোনো দোষ নেই শুরু হলো মহাদেব বিবাদ কাহিনী শুরু হলো মহাদেব বিবাদ কাহিনী বুঝে দাও চল মনে রেখো সদগণ প্রতিজ্ঞা করলাম আজকের নিশি একদিন না একদিন মস্তক নত করে তোমায় বুঝিতে হবে তোমায় বুঝিতে হবে কোনোদিন না কোনো সময় তোকে আমি পুজো দেব না তুই কাঁদবি চাঁদ আমি হাসবো আরে তুই কাঁদবি তুই কাঁদবি আমি হাসবো আমি হাসবো চাঁদ ওরে কানি তুই কাঁদবি তুই কাঁদবি আমি হাসবো